আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ন্যাচারাল ভিডিও চ্যানেল থেকে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে গ্রামের রাস্তা। গ্রামের পরিবেশটা আসলে খুবই সুন্দর, পাখির আওয়াজ, তাও আবার শীতকালে খুবই ভালো লাগবে। আপনি যদি গ্রামের পরিবেশে কখনো শীতকালে ঘুরতে আসেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন সন্ধ্যার সময়, এই 4টা, 4:30, 5টা এরকম সময় হচ্ছে। আমি ঠিক আসলে মোবাইলের টাইমটা কাউন্ট দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের গ্রামের ক্ষেত। অনেকে ক্ষেত বললে যে খেপে যায়, আবার ওই ধরনের ক্ষেত না, এটা হচ্ছে ফসল, যেখানে আসলে অনেকে রোপণ করেছিল, ধান রোপণ করার ফলে এখানে আসলে জমিগুলো দেখতেছেন এই অবস্থা, এগুলোর কিন্তু এই অবস্থা ছিল না। এখানে কিন্তু এই যে একটা জমি খালি পড়ে আছে, এগুলোতে কিন্তু সব সময় ধান থাকে এই দিনে। আর সামনে একটু যাইলে দেখবেন যে অনেক পরিমাণ এখানে ধানের জমি আছে, যেখানে প্রচুর পরিমাণ ধান চাষ হয়। আমাদেরও জমি আছে এ জায়গায়, কিন্তু গত প্রত্যেক বছর থেকে এই বছরের যে অবস্থা, এখানে আসলে কোনো ফসলে হয় নাই। যেমন বলতে গেলে কি, ধান তো টোটালি হয় নাই, কারণ এখানে প্রচুর পানি উঠেছিল বন্যায়। এই যে আশেপাশে যত বাড়িঘরগুলো দেখতেছেন না, সব বাড়িঘরগুলো কিন্তু এগুলো সব পানির নিচে ছিল, অনেক পানি উঠছে, যে কারণে এখানকার সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সব দিক থেকে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা, যাদের কৃষি চাষ করে খাওয়ার উপযুক্ত যে ভারতের পানিগুলো এসেছে, ওগুলো আসলে এখানকার ফসলের জমি নষ্ট করে ফেলে, আর তারপর ফসলগুলো নষ্ট করে ফেলে। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে বা কীরকম লাগতেছে। আসলে এই গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে। এখানে সব জমিতে যদি ধান থাকতো, আসলে চারপাশ কিন্তু দেখতে খুবই ভালো লাগতো, খুবই অস্থির লাগতো, খুব সুন্দর লাগতো। ঠিক আছে, দেখতেছেন এখানে গাছপালা আসলে ঢাকা শহরে যদি যান, তাহলে দেখবেন ঢাকা শহর, যেখানে শহরগুলো আছে এই বাংলাদেশের ভিতরে, ওই শহরের মধ্যে দেখবেন তেমন একটা গাছপালা নাই, চারিদিকে রোদ ধুলাবালি। কিন্তু আসলে গ্রামের পরিবেশটা কিন্তু এরকম না, দেখছেন কত সবুজ, কত অনেক সুন্দর, দেখছেন। আসলে এই ধরনের পরিবেশে কার না ঘুরতে মন চায়? আমি তো সকালে একবার ঘুরি, বিকেলে একবার ঘুরি। তো ঘুরতে ঘুরতে মনে হলো যে না, আসলে আমার একটা ইউটিউব চ্যানেল খোলার প্রয়োজন। আসলে স্মৃতি হিসাবে এগুলো ধরে রাখার মতো আমার আসলে খুব আগ্রহ। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন, বা ভিডিওগুলো ভালো লাগতেছে না, কোয়ালিটি ভালো লাগতেছে না, কথাগুলো ভালো লাগতেছে না, তারা অবশ্যই কিছু মনে করবেন না। আসলে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, এই জন্য কথাগুলোর অবস্থা ঠিক এরকম হচ্ছে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমপ্লিট দেখবেন। এরকম ধরনের গ্রামের ভিডিও যদি আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলের সাথে থাকেন। ট্যুরের ভিডিও, ফ্লাওয়ার্সের ভিডিও, ন্যাচারাল ভিডিও, এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন। অবশ্যই খুব ভালো লাগবে। আমি নিজেও জমিতে চাষ করি, দেখেন এখানকার ধানগুলো আসছে কী সুন্দর করে। যদি সব জমিতে যদি ধান হতো, তাহলে পরিবেশটা নেই কীরকম যেন লাগতো। আসলে বলে বোঝাতে পারতেছি না, এই সবুজ পরিবেশের মাঝে কি জানি কীরকম একটা সময় কাটে, বা কি আনন্দময় একটা সময় কাটে। হাজার চিন্তা ভাবনা যদি আপনার থাকে, এরকম যদি একটা খোলামেলা পরিবেশে আপনি বসেন, তাহলে আপনার দেখবেন মাইন্ডটা ক্লিয়ার হয়ে গেছে, আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ওই দূরে আমাদের জবিন, আমি আসলে আপনাকে কিভাবে দেখাই আপনাদেরকে, ওই ওই জায়গাতে দেখতেছেন, এই জায়গায় আমাদের জমিগুলা। আমি এখানে চাষ করি। সকালবেলায় যখন যাব, তখন জমিতে এখনও কিছু ফলানো হয় নাই, আমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে, জমিতে এখনও কিছু ফলানো হয় নাই। তো সকালে যখন যাব, তখন আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো। শীতকাল, সকালবেলা এই মাঠে হাঁটতে কি একটা ভালো লাগে, কুয়াশার ভিতরে, শিশিরের ভিতরে আসলে পা দুটো ভিজে যায়, তখন আরও খুব ভালো লাগে। একটু একটু ঠান্ডা, এখনও দেখতেছেন শীতের প্রবাহ কিন্তু গ্রামে আসছে। তো মোটামুটি শীতকালটা আসলে গ্রামের জন্য খুবই ভালো। আপনারা যদি চান এই শীতকালে গ্রামে এসে, যদি কারো নানার বাড়ি বা আন্টির বাড়ি, খালার বাড়ি থাকে, অবশ্যই ঘুরে যাবেন। আসলে গ্রামের পরিবেশ তো, যারা একবার ছোট থেকে গ্রামে বড় হয়েছে, তাদের কাছে শহর কোনো মতেই ভালো লাগবে না।
কারণ আমি অনেকবার শহরে গিয়েছিলাম চাকরি করার জন্য, আসলে আমার কাছে শহরটা ভালো লাগে না, এই গ্রামটাই খুব ভালো লাগে আমার কাছে। এই দেখতেছেন যে ভিডিও করতেছি, এগুলো আসলে আমার কাছে ভিডিও করতে খুব ভালো লাগে। এদিনে কিন্তু কিছু মনে হলো যে আমি একটা আসলে চ্যানেল খোলা দরকার, এই জন্য একটা চ্যানেল খুললাম, ভিডিওগুলো আপলোড করব, স্মৃতিগুলো থেকে যাবে জীবনে। হয়তো বুড়ো বয়সে ভিডিওগুলো দেখে দেখে আফসোস করবো, হ্যাঁ এরকম একটা পরিবেশ ছিল এলাকায়, আর এখন এই পরিবেশটা নাই। আসলে পরিবেশটা দিন দিন অনেকটা ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা ফসলের জমিতে এই বাড়িটাও বানছে ঠিক ফসলের জমিতে। মানুষ জনসংখ্যার হার বাড়তেছে, মানুষ আস্তে আস্তে ফসলের জমিগুলা উপর বসত বাড়ি করতেছে। আসলে খুব ভালো লাগতেছে, এখানে বসতেও খুব ভালো লাগবে, ঠিক আছে। অন্য ধরনের একটা ফিল আসবে। যাদের গ্রামে থাকার অভ্যাস তারা তো বুঝে নেই কী ধরনের ফিল আসতেছে। আমার আসলে বলেও যেতে পারবো না, আমার কাছে খুব ভালো লাগতেছে এই ধরনের একটা ফিলের মধ্যে। তো কারো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেহেতু নতুন ইউটিউবে, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।